দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। কেন বলো তো? বাজারে যাব। কেননা বাজারে আমি সচরাচর যাই না, আমার দরকারে যাই না, যাই কিন্তু আমার দরকারে আমি যাই, এমনি আদার্স বাজার করতে আমি যাই না। আজকে হলো পিকনিক করব বলে বাজারে যাচ্ছি। কালকে তো তোমাদের ভিডিওর মধ্যে বলেছিলাম যে পিকনিক করব, আলোচনা চলছে, এর জন্য ব্যাগটা নিয়ে নিয়েছি। এবার বাজারে যাব। বাজারে দেখি কি কি পাই, বাজার করে নিয়ে আসা হবে। আর এখন কি দেখা যাক বাজারে যা পাওয়া যায়। আর ওখানেও 3 দিন পিকনিক হয়েছে, খুব আনন্দ করেছিলাম। আজকেও আমরা আনন্দ করব। তোমরা পিকনিকের আমাদের মানে ওখানের ভিডিওটা দেখেছো, এবার মানে লাস্ট দিন আমাদের এখানের মানে কোন্নগরের ভিডিওটা দেখবে পিকনিকের। এখানে আমি আসাকালীন মানে এই যে আমার 10 বছর হয়েছে, 10-11 বছর হলো বিয়ে হয়েছে, 1 বছর আমি দেখিনি পিকনিক করতে। এই ফার্স্ট টাইম এখানে পিকনিক হচ্ছে, মানে এখানে ফার্স্ট টাইম আমি পিকনিক করছি, জানো না তো। এমনি ছোটোখাটোর দিক দিয়ে কী বলো তো, এই পকোড়া এইগুলো তো করেছি, আদার্স কিন্তু এই বড়োভাবে পিকনিক করা এখানে হয়নি। তাহলে চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে। তোমরাও আমাদের বাজারটা একবার দেখে নেবে কোন্নগরের। লাইটটা লিবাই পিকনিক করছি। মা বাবার কথা খুব মনে পড়ছে, কেননা মা বাবা থাকলে মা বাবাও করতো। এখানে আমার শাশুড়ি করছে, বাবা করবে না আমার, মানে কেননা আজকে আমাদের মঙ্গলবার, নিরামিষ। আর এমন দিনই পড়েছে যে মঙ্গলবার, যে মঙ্গলবারে বাবা কিছুই খায় না, মানে নিরামিষ খায়, আমিষ কিছুই খায় না। আর এই দেখো আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে। আমি থালা বাসনগুলো মেজে দিয়েছি, ও পুজো দিয়ে দিয়েছে। এমনি ঘরের সব কাজ হয়ে গেছে, বিছানা গুছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সব কিছু হয়ে গেছে, জানো না তো। আর হলো আজকে ঠাকুরকে ফুলের মালা দিয়ে পুজো দিয়েছে, তোমাদের দাদাভাই এনে দিয়েছে, ও গাড়িতে দিল। আর এদিকে হলো ওইখানে আমাদের ওই ঘরে বজরংবলীকে দিল, আর কাকে কাকে জানি মা দিয়েছে জানি না। আর এখানে হচ্ছে কি আমাদের লোকনাথকে দেওয়া হয়েছে। এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। দেখো, লোকনাথকে দিয়েছে 2টো, আর হচ্ছে জগন্নাথকে দিয়েছে। প্রসাদ দিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছে আমার মাম্মা। ওকে বললে এবার পুজোটা দিয়ে দেয়। বেগুন 30 টাকা কেজি, ব্রোকলি হলো ওই যে একদম টাটকা ব্রোকলি দিয়ে এটা কড়াইশুঁটি যেগুলি ছাড়াতে ইচ্ছে করলে নিয়ে ছাড়া যা। ছাড়া বোতলে 20 টাকা, 20 টাকা, এটা 10 টাকা, 30 টাকা। বিংস নিয়েছে দিদি, কটা বিংস যায়নি, ই দিয়েছে 15 টাকা, ও দাদা বিংস দিন। 40 টাকা, 10 টাকা, 50, 50 আর 50 আর 50 আর 30, 80 টাকা। ও দাদা বিংস দিন, বিংস দেবো বেশি দেবেন না, অল্প 10 টাকার মতো দিন। 10 টাকা কি 50 টাকা লঙ্কা দিও। এটা আমাদের না তো, এটা তো আমাদের মেপেছে। ওই যে এইটা আমাদের গাবলারটা। বন্ধুরা, আমরা বাজার করে চলে এসেছি। এ দেখো মাংস আছে, এখানে অনেক কিছু আছে। আর এই যে পাতা নিয়ে এসেছি, আর বাটি নিয়ে এসেছি, আর সঙ্গে একটা ঘট নিয়ে এসেছি পয়সা জমানোর জন্য। আমি মিঠি এটা করে ও দেব নিয়ে যায়। ওই যে মলাটটা, হ্যাঁ, বইয়ের মলাট নিয়ে এসেছি, বইয়ে মলাট দেবো তো, এর জন্য। বন্ধুরা, এগুলো দোকান থেকে আনা হয়েছে, আমাদের দোকান থেকে। এগুলো বেসন আছে, পাঁপড়টা বাজার থেকে আনা হয়েছিল, আর এর মধ্যে চিনি আছে। আর এই যে মুড়িটা নিয়ে আসা হয়েছে টিফিনে খাওয়ার জন্য। আর এখানে আছে কফির পাতা,
তারপরে হচ্ছে কি হলো গরম মশলা, সাই গরম মশলা আছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো আছে সব। আর হলো মুগের ডাল আছে, এই দেখো এগুলো সব আমাদের ঘরে রাখা হলো। মুদিখানা বাজারটা এখানে রেখে দিই। আর এই ঘরটা আমি অনেক দিন কিনবো করছিলাম, কেনাই হয়ে ওঠেনি কেননা তো। তারপরে আজকে শেষ পর্যন্ত কেনা হলো, খুব খুশি লাগছে ঘরটা কিনতে পেরে আমার। এই ঘরের মধ্যে টাকা জমাবো আমি। কি বলো তো, মানে এমনি টাকা জমালে না ওই খুঁচে খাচ্ছে মানে টাকা চলে যায়, কোথা দিয়ে যে বেরিয়ে যায় নিজেও জানা যায় না। উফ, আর এই ঘটে রাখলে অতি সহজে বের করা যাবে না, যতই দরকার পড়ুক না কেন বের করা যাবে না। এর জন্য এর জন্য কেনা হলো ঘরটাকে বিশেষ করে। এই দেখো বন্ধুরা, আমরা হচ্ছে কি হলো মানে পিকনিকের সবজি কাটতে বসে পড়েছি, কেননা এখন কেটে রাখছি, সন্ধ্যার দিকে গিয়ে রান্না হবে। বলছি কি কড়াইশুঁটি সব ছাড়িয়েছে? ওই যে কড়াইশুঁটি দেখো তো সব ছাড়িয়েছে নাকি, ওরা পোকার জন্য পেলাই দিতে চুড়ে ফেলাইছে, চুড়ে ফেলাইছে। আর কাকি ওইদিকে পেঁয়াজ কাটছে, ক্যামেরাটা ওইদিকে একটু থাকলে ঘুরিয়ে দেখানো যেত। ওই বিনসের ওখানে রেখেছে, দেখো বিনসটা সুবিধা। এতগুলো বিনস লাগবে না জানিস? না অত লাগবে না। আমি বলছিলাম বিনসটা একটু ব্যাখ্যা করে ও তো তেরা করে কাটতে হবে। লাইভ টাইপ চলছে তাহলে এদিক দিয়ে চলে আয়। লাইভ চলছে? আমি লাইভ করছি নাকি? বেগুনিটা পরে কাটবো। বেগুনি পরে কাটবো, এখন কাটলে ভেঙে যাবে। পরে বেগুনি কেটে নেবো, পাতলা করে কেটে নিলে। টমেটোটা ধুয়েই কাটতে হবে। দাঁড়া আমি একটু ছুরি দিই, টমেটোটা ধুয়ে কেটে দিবি, চাটনি করতে হবে। চাটনিটা কাটা থাকে ধুয়ে বসে দাও। ওই তো দিদি চান করে আসবে বলে তারপরে হলো। সাথে বসে থাকতে হবে নাকি? ভালো না, তা কি করবি তুই আমলকি খাচ্ছিস না? এটা মাংসের জন্য রেখে দিবি, লাল লাল থেকে টমেটোগুলো চাটনি দেখিস পরে নেবো না। এরা গেল মশাও পিকনিক করতে চলে আসছে, দেখো ওই জন্য তো তোকে বলছি পেঁয়াজগুলো কম দামের গো মা, কম দামে নিয়ে 30 আসছে। টাকা পেঁয়াজ, 30 টাকা 30 টাকা এই পেঁয়াজ নেবো কেন? আমরা ভালো পেঁয়াজ 30 টাকা করে। তা জানি না তো, পেঁয়াজ ভালো পেঁয়াজ 30 টাকা, এই পেঁয়াজ নেবো কেন? ওই জন্য পিসি বলছিল আমার কাছ থেকে নিতে পারতাম 30 টাকা কেজি ভালো পেঁয়াজ। এ তো 10-20 টাকা করে এগো না, এ বাবা তাহলে আমাদের লাভই করেছে ওরা। হ্যাঁ এগো এই পেঁয়াজ কে আমি জানি না, মানি না, এগুলো তো দাম কম। চামটা করে আসছি, যা চান করে আসে। দেখো গাজর কিন্তু এইভাবে কাটছি, দেখো কি মশা। তুমি করো না নাকি ডাল সেই রকম তো কাটবা? হ্যাঁ মশা তারাও যা তুই চান করে। এত হয় না বুঝলি, রেডি থাকলে রান্নাটা কাঠের জালে করে নেওয়া যাবে। হ্যাঁ কাঠের জালে বসালে কি হ্যাঁ তারপর খাওয়া দাওয়া করে নিয়ে চা ফা খাবা, 12টার পর খাবো সবাই। সেই করে অত আচ্ছা 12টার পরে তো হ্যাপি নিউ ইয়ার হবে, চাটনি করা থাকবে, তারপরে এই করা মাংস হইতে কতক্ষণ। হ্যাঁ করার মতো শুধু মাংস ভাত আর এটা বেগুনিটা ভাত। হ্যাঁ ডাল ফাল করে রাখবে, ডালটা করে রাখবে, চাটনিটা করা থাকবে, স্বভাব নেই। সব কাজ ছাড়াবো। হ্যাঁ পেঁয়াজ লাগে যাবে কাকি। পূর্ণিমা থাকলে আনন্দ তার একটু। পূর্ণিমার মেয়ে আনন্দ করতে বেশি গো। হ্যাঁ আমাদের না সেই তোমার মুখে হাতে গিয়ে জন্মদিনে গান বাজাও না সেই গান বাজাও না। ছোটটার জন্য মনটা খারাপ হচ্ছে। এটা কি সুন্দর হয়েছিল, কি হট করে শরীর খারাপ হয়ে গেল। মেয়েটা এমনি করতো না কিছু,
বলে না ওখানে বসে থাকলে তো আর রক্ত খেয়ে দেখো ও তো মার কাছে থাকে না, রক্ত খেয়ে দেখো মাংস রক্ত খেয়ে গেছে আমার। তুমি মাংস খেয়ে রক্ত করে মাংস নেবে। দিবা হ্যাঁ যদি বসে আছে এখানটায় চেয়ারে বসে থাকতাম তো আগে, বলছো না মিঠি ঠাকুমির সঙ্গে একবার গল্প করো না মা, বসো না আগে বলতো। হ্যাঁ সেদিন আর মা বসে আছি তো ওর মা কলকাতা নিয়ে ব্যাটা করে গেছে, মিঠি ঠাকুমি বসে আছে, চ ব্যাট খেলবো গা। তারপর যে আগে মিঠি ঠাকুমির সঙ্গে গল্প করো না, এসে কবে থেকে গল্প করো না, এসো না গল্প করি। ওর মার হাত থেকে নেমে ব্যাটটা নিয়ে আমাকে মারবে না কেন বলছি আমি, ভালো লাগে না শরীর ও আমি কেন বলছি ওকে ব্যাট খেলতে কেন কেন? কালকে আসার কথা ছিল, সে শনিবারে না রবিবারে এসেছে, তারপর তো আসেনি। ওই সোমবারে তো আসে, সোমবার আসেনি, আর মঙ্গলবার এলো না। মনে হয় ঘুরতে গেছে। হ্যাঁ গো এই হয়েছে, এক বালতি হয়ে গেছে নোংরা আলু খোসা সব। এই দেখো আমার গাজরটা কাটা হয়ে গেছে, আর হলো মটরশুঁটি হলো ওরা ছাড়িয়ে নিয়েছে, বাচ্চা মানে পূর্ণিমা বলছি আমার মেয়ে, আর হচ্ছে মিঠি, আর কাকি পেঁয়াজটা ছাড়িয়ে নিল, পেঁয়াজটা কাটবে, আমি এখন বিনস কাটি। হ্যাঁ এরকম কাকি এভাবে কাটছি আমি। ওই ডাল করিও নি জানিও না, ওই রকম তো কাটে। আমি এই চেয়ারটা নেব, একটু শুনবে? কেন এই চেয়ার দিয়ে কি করবো? আমরা বসবো। এগুলো কি ঝালবো? দেখিস আবার, দেখো কত বড় বড় মশা কামড়াচ্ছে। মশাতে তো কটকট করে আমি ধরছি, কে ধরে? না না, ওর আসতে মানে 9টা 9:30 তো বাজবেই। ক্যাপসিকামটা মানে মাংস দেবে নাকি কাকি? হ্যাঁ এরকম কাকি ধোয়া দিয়ে গেল, মশা এত মশা ধোয়া দিল, দেখো আমার পেছনে। ও আবার কি আছে, এই তো এই পেঁয়াজ কুচাবো নাকি? হ্যাঁ কুচাও। আর এই দেখো দাঁড়াও দেখাচ্ছে তোমাদের, এই দেখো কাকি হলো পেঁয়াজ কাটছে, চুলানো হয়ে গেছে, এবার কুচিয়ে নিচ্ছে পেঁয়াজগুলো, আর টমেটোটা কেটে দেবো। আর এখানে তো সব নাচ মাছ হবে। একটু বড় দিই, বড় দেবো, একটু বড় দেবো, ছোট দিস না, বলে এই যে এরকম গরম ভালো লাগে। সবটা দিয়ে দেবো। সাদা বালতি ভরে রাখতে, ওইখানে 1 বালতি জল গাওয়ালে। আচ্ছা সব জায়গায় পিকনিক হচ্ছে, আনন্দ সব কিছু এটাই ভালো। সব কোনো জায়গায় যাওয়া থেকে বাড়িতে সেখানে করতে পারে। হ্যাঁ ওদের যাদের পিকনিক হয়েছে তাদের সকাল তখন বেরিয়ে যাচ্ছে সবাই। হ্যাঁ আবার কি বলতো, সবসময় বাজলে না ভালোও লাগে না। হ্যাঁ সকাল থেকে এইটা দেখছি, সকাল থেকেই বাজছে, অত মানে মাথা ধরে নেই। আমরা হিংমাটর দিয়ে ঘুরে এলাম, তোমরা একটুকুনিও আমাদের খবর নিলে না। হ্যাঁ তোরা ঘুরেই যাবি। হিংমাটর না, বিদেশ থেকে ঘুরে আসলাম। বিদেশে একটু টাইম লাগে, 1 ঘন্টা ধরে লাগে, আমরা 10 মিনিটে হিংমাটর ঘুরে এলাম। পুজো দিইনি, খা পুজো দিলাম না সবাই করে। কখন আসবেন? আমি তো তোমার তো এলা, তখন তো পুজো দিলাম।
দুদিন আমি ঘর আগে দিলাম বাবারে, তারপরে ওই করে দিলাম। বসিয়ে দাও। ওখানে প্রথম একটু গরম করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ডালটা করে দিলাম, করে নাও। তোমার তো দিয়ে দিয়েছিলাম। গোটা গরম মশলা একটু ডালে লাগবে। বল ডালে যাবে না, মাংস যাবে না, একটু চেঁচাই ওরা হাওয়া লেগে যায়, হাওয়া লেগে গেছে। বন্ধ না কম চেঁচাই না, ওই থেকে দিকে ওদের হাওয়া লেগে গেছে। দাও আদাটা দাও তো। আদা কত নিলে? আদা আদা জানি কত করে নিয়েছে। 10 টাকা করে। 10 টাকা নিয়েছে। এটা তো বলছি মিঠি বলছে 5 টাকা নিতে পারতে। ওই যে ফোন এসছে, 5 টাকা নিতে পারতে। 10 টাকা সব। আমাকে 5 টাকার আদা দেবে নাকি তাই কোনোদিনও? 10 টাকা। আর রসুন 50 টাকা। কত? হ্যাঁ রসুনের বেশি। 50 টাকা নেয়নি? 50 টাকা না 40 টাকা? হ্যাঁ রসুনের এসে গরম পড়ছিল, কোম্পারা ঘুরতে গেছে গো। আমি বলছি কি বাজারে গেছে। কেন বাজারে গেছে? যে সব পিকনিক করবে তাই বাজারে গেছে। পড়ে যাবি, পড়ে গেলে লাগবে, তোদেরই লাগবে। জানা বল ডালটা নিয়ে এসে দে তো ঘর থেকে। দেখো কাকির টমেটো কাটা হয়ে গেছে, আর এখন আদা কাটছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর আমার হচ্ছে কি ফুলকপি কাটা হয়ে গেছে, তারপরে ক্যাপসিকামটা কাটছি, অর্ধেক কাটা হয়েছে অর্ধেক কাটা হয়নি, গাজর বিনস কাটা হয়ে গেছে, আর তোমাদের তো মটরশুঁটিটা দেখিয়েছি, আর হলো বেগুনটা পরে কেটে নেবো। দেখো বন্ধুরা আমাদের সবজি কাটা হয়ে গেছে, আর এই যে মিক্সিটা করে নেবে দিদি, আর দিদি রান্না বসিয়ে দিয়েছে। এই দেখো এটার মধ্যে মুগ ডাল বসিয়েছে, ওটার মধ্যে মানে চাটনি বসাবে, তাই তো। আর তেঁতুল, এই দেখো তেঁতুল নিয়ে এসেছি চাটনি করার জন্য, টমেটো তেঁতুল দিয়ে চাটনি হবে। কি লাগিয়েছে এরা দেখো, দুজনে কি লাগিয়েছে, শুধু দেখো খেলার বাটি নিয়ে, এত বড় হয়ে গেছে এদের খেলা বাটির আর যায় না, সব খেলা বাটি নিয়ে বসে আছে। দেখো ওরা বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ আমি আর কথা বাচ্চা মেয়ে। দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে যে চাটনি বসিয়েছে, চাটনিটাও প্রায় হয়েই এসছে, ডালটা ভালো সিদ্ধ হয়েছে। আবার হলো কি বলো তো, বেশি গলে গেলে ভালো লাগে না মুগ ডাল। আর এই যে আর দুই বান্ধবী খেতে বসছে, দেখো নিজেরা নিয়ে খেতে বসছে, মানে কারো ভরসা করেনি কে দেবে কখন তারপরে খাবো, ওটা আর করে, নিজেরাই নিয়ে খেয়ে নিয়েছে। মানে তোমাদের হলো ডালটা আর হচ্ছে কি হলো চাটনিটা করে রাখা হচ্ছে, পরে হলো ভাতটা আর মাংসটা করা হবে রাতের দিকে, কেননা সব কিছু একেবারে করে ওঠা যায় না গো, এর জন্য মানে আগে এগুলো হয়ে যাবে, আর তাহলে এই চিন্তাটা থাকলো না যে মানে হলো চাটনি করতে হবে, ডাল করতে হবে, এই চিন্তাটা আর করতে হলো না, তাহলে মাংস আর ভাত করলেই হয়ে গেল, ঠিক কি না বলো? যে আর আমি এখনো চান করিনি, চান করবো। সব রেডি হয়ে থাকলে তো অসুবিধা হবে না। হ্যাঁ এতে ডালে লঙ্কা দেবো তো, ডালে লঙ্কা দেবো, টমেটো দেবো, ভেজ দিলে আমি দিই। হ্যাঁ দেওয়া যায় তো, টমেটো দিই, ভেজ দেবো, টমেটো দেওয়া যায়, মানে শীতকালে সবজি বলতে গেলেই দেওয়া যায়, সব দেওয়া যায়। হ্যাঁ ফুলকপি না দাও। যেটি দিয়েছি ফুলকপি, ফুলকপি দিয়েছে।
যেটি এসে ভাববে যে সব কিছু হয়নি করা না, যেটি হচ্ছে হলো মানে কাকি হলো বলবে কি তোমাদের তো কখন বসাবে তোমরা রেডি করবে কিন্তু আমাদের তো অর্ধেক হয়েই থাকলো, কাটাকুটি হয়ে যাওয়া মানে আর দুটো মশলা করা মানে চাটনি করা ডাল করা হয়ে গেল মানে আর কি কাজ। হ্যাঁ 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 কোনো কাজ না, মানে অর্ধেক হয়ে থাকা মানে আর অর্ধেক হতে বেশি দেরি থাকবে না, চাটনি বসে যাবে। হ্যাঁ চাটনি বেশ একটু রাখবে ঝোল রাখবে, নাহলে শীতকাল না বসে যাবে। এই দেখো বন্ধুরা, আমরা সন্ধ্যার সময় হলো কফি করে নিচ্ছি কি কফি করা হয়ে গেছে, দিদি করেছিল কফি, আর হলো দুধ দিয়ে, এটা লিকুইড দুধ দিয়ে করা হয়েছিল, জানো না তো কফিটা খেতে ভালো হয়েছিল। আমি কফিটা খাই, চাটা আমার খেতে কেমন জানি লাগে, ভালো লাগে না, যেন কফিটা খেয়েছিলাম। আর হচ্ছে কি হলো এটা তোমাদের দাদা ভাইয়ের আছে, তারপরে আমার শ্বশুরের আছে, মার আছে, আর হচ্ছে গিয়ে দেখো মুড়ি মেখে নিচ্ছি হলো একটু সরষের তেল নুন আর চপ দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি। সন্ধ্যার টিফিন হয়ে গেল, সন্ধ্যার টিফিন হয়ে যাওয়া মানে অর্ধেক খাওয়া হয়ে যাওয়া, কারণ বলো তো আমরা আবার খাবো সেই 12টা, রাত 12টা বাজবে, তারপরে খাবো, কেননা আগে হ্যাপি নিউ ইয়ারটা তো সবাইকে জানাতে হবে না, তারপরে কেননা হ্যাপি নিউ ইয়ার নতুন বছর মানে পুরনো বছর গিয়ে নতুন বছর পড়বে, তারপরে আমরা আবার নতুন বছরে খাবো। পুরনো বছরের এই শেষ খাওয়াটা পুরনো বছরে খেয়ে নিচ্ছি, নতুন বছরে খাওয়াটা আবার মাংস ভাত দিয়ে শুরু হলো, মানে তাহলে আমাদের সারা বছরটা ভালো মন্দ খাওয়া যাবে। আর পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবো। আর হচ্ছে তোমরা কে কে পিকনিক করলে কমেন্ট করে জানাবে, কারণ তাহলে ভালো লাগবে। তোমরা যদি কেউ কমেন্ট করো আমার খুব ভালো লাগে, ভালো ভালো কমেন্ট করো, যখন কমেন্ট করো খুব ভালো লাগে, সত্যি কথা বলছি, কমেন্ট দেখে না খুব ভালো লাগে। আমি আবার কমেন্টগুলো তোমাদের দাদাভাইকে দেখাই যে দেখো কত সুন্দর কমেন্ট করেছে, আমার এত ভালো লাগে না কি বলবো। আর দেখো দিদি সবাই নাচছে, আমাদের সত্যি পিকনিকতে খুব আনন্দ হয়েছিল, কিন্তু শুধু ছোটোটার জন্য আর পূর্ণিমার জন্য মনটা খারাপ করছিল। কাকি রান্না করছিল, বেশিরভাগটা দিদি রান্না করেছে, আর কাকি হচ্ছে হলো ভাতটা করে নিয়েছিল। একটা নিলে হয়ে যেত না? 13 জন মানুষ হয়ে যাবে না? বন্ধুরা আমরা কেক নিয়ে নিয়েছি, আর হলো এটা কি বলে ফ্লাসার বলে, ফ্লাসার নিয়ে নিয়েছি। হ্যাপি নিউ ইয়ার করা হবে 12টার পরে, সেল পার নিতে হবে না। চলো বাড়ি চলো, অনেক হ্যাঁ দেখো বন্ধুরা মাংস বসিয়ে দিয়েছে আর ভাতটা হয়ে গেছে, দেখো ফ্যান, আর ভাত হচ্ছে হাঁড়িতে আছে, দেখো গরম ধোয়া ভাত বেরোচ্ছে, আর দিদি রান্না করছে মাংসটা, এই দেখো। আর কাকি হলো ভাত করেছে। फूल खिले जब ये खिला रूप सुनहरा, 100 चांद बने जब ये बना चांद सा चेहरा। আর ওই জায়গাটায় মাইক বাজছে। বন্ধুরা আমি ঘরে এসেছি তোমাদের একটা জিনিস দেখানোর জন্য, এই দেখো সেলফ এনেছি, আর কেক তো তোমরা দেখতে পেরেছো, আর ফানুস নিয়ে এসেছি। আর এটাকে কি বলে অতটা না আমার মাথায় নেই, জানো না তো। আর একটা বিষয় খুব খারাপ লাগছে যে এত হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ কি দাঁড়াও যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। এত আনন্দের মাঝেও
মানে একটা কোথাও যেন একটা দুঃখ লুকিয়ে আছে, জানো না তো কেন বলো তো? পূর্ণিমার জন্য আর মেয়েটার জন্য। পূর্ণিমাও আনন্দ করতে ভালোবাসে আর মেয়েটাও আনন্দ করতে ভালোবাসে। কিছু তো করার নেই না, মেয়েটার হলো শরীর ভালো না এর জন্য, নাহলে তো দিদি কালকে ওকে ফোন করেছিল আসার জন্য, ওই বললো মেয়েটার এখনও শরীর ভালো হয়নি। আর আজকে আমি ফোন করেছিলাম কিন্তু হলো ফোনটা হয়তো কোথাও গিয়েছিল, ধরেনি এর জন্য। তা চলো ওখানে ডাকছে। এই দেখো বন্ধুরা, এখন কাকি মানে মাংসটা রান্না করছে, মানে কষাচ্ছে মাংসটা। দিদি বেশি মাংসটা করেছে, কেননা কাকি হচ্ছে গিয়ে একটু মানে নাড়া দিচ্ছিলো, সবাই টুকে টাকে করছিলো হাতে হাতে হাতে, কেননা এক পিকনিকটা হলো সবাইয়ের জন্য, সবাইরই করতে হবে না। আমি বিকালের দিকে দুপুরের দিকে করে দিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে রান্নার কাজটা দিদি ওই দেখো কাকি ওরা সবাই মিলে করছে, নাচছে দেখো না কাকি কাকি একাকি নাচতে খুব ভালোবাসে, জানো না তো। আর মাংসটা খেতেও খুব ভালো হয়েছিল, ডালটা যে কটা রান্না হয়েছিল সব কটা রান্নায় খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু তোমাদের দেখাতে পারিনি, কেননা খাওয়ার সময় আর ভিডিও মানে করিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো তো এর জন্য। আর সবাই নাচানাচি করছে, কি দেখো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ দা হ্যাঁ নে এবার বাড়া। রোটের দিস এবার নিয়ে কাটো তোমরা বড়রা, হাঁটছে না ঘুরছে না কোনো দিকে।